তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সামনে দোল পূর্ণিমা, তো আমরা কি করে সেলিব্রেট করি এই দিনটা আজকে আমি এটাই শেয়ার করছি। তো এখানে মাটি নিয়েছি। অ্যাকচুয়ালি দুলটা আমার গত বছরই বানানো ছিল। এই বছর একটু জাস্ট রিনোভেশন করব বলতে মাটি দিয়ে লেপ দেবো, এই জন্য মাটি নিয়ে আসলাম। এখন এই যে বৃষ্টি বৃষ্টি তুফান হয়ে গেছিল, গত বছরের কথা বলছি, এই জন্য বস্তা আছে ওইটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এটা উদাম করলাম প্রায় 1 বছর পরে। তো এখন দেখি একরকমই আছে, জাস্ট মাটিটা একটু ঝরে গেছে। তো এটা মানে ঠিকঠাক করব, এই জন্য মাটিটা গুলে নিয়েছি। তো এই যে দেখুন পরিষ্কার করছি, পরিষ্কার করার পরে এটার উপরে মাটি টাটি দিয়ে দেব। যদিও আমার মেয়ে এটা নতুন দেখছে, মানে ওর কোনো এক্সপিরিয়েন্স নেই, তো ভাবছে যে কি হচ্ছে, এটা কি করছে ওটা বুঝতে পারছি না। ও গভীর চিন্তায় পড়ে গেছে। তো এখানে এটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এখন মাটি গুলে নিয়েছি, এটা উপরে মাটির প্রলেপটা দেব। তো যেরকম আমরা মিডল ক্লাস ফ্যামিলি, যেরকম মধ্যবিত্ত ফ্যামিলি মানে যেভাবে সেলিব্রেট করি আর কি, স্পেশালি মানে অন্য মানুষের মতো তো আমাদের সেই এবিলিটিটা নেই যে আগে থেকে রেডি করে মানে একদম পারফেক্ট করে রাখি। আমরা ওই মাটির তৈরি দুল দিয়েই করতে লাগে। তো দোল পূর্ণিমার দিন কি করে এটাকে পুজো দেব সেটা অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে এটা কি করে আমরা বানিয়ে মানে তৈরি করি সেটাই আমি দেখাচ্ছি। স্পেশালি ইট দিয়ে সেটা স্ট্রাকচারটা বানানো হয়েছে, তারপর উপর দিয়ে মাটি দিয়ে আমি জাস্ট মানে এটাকে একটু সুন্দর করে নিচ্ছি। তো চারোদিকে আমি মাটি দিয়ে ঠিকঠাক করে দিয়েছি। এবার রৌদ্রতে একদিন শুকিয়ে গেলে বাস ঠিক হয়ে যাবে। দেখলাম মোবাইলে ওয়েদার বেশি একটা ভালো হবে না নেক্সট 2 দিনে, তো ভাবছি যে বৃষ্টির আগে আমি জাস্ট রেডি করে নিই এটা। তো মোটামুটি আমার সব দিকে রেডি হয়ে গেছে, এটা সাইডে আমি লেপে দিচ্ছি কিছু মাটি নিয়ে। তো নেক্সট আমি সোমবার দিন এটাকে পুজো করব। কী করে পুজো করব আমি অবশ্যই মানে জানাবো, দেখাবো তোমাদেরকে। আর তোমরা কি করে দোল পূর্ণিমাটা সেলিব্রেট করো সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করেও কাজেটেও। তো পুরোপুরি ফাইনালভাবে রেডি হয়ে গেছে, এখন একটু রোদ্রতে শুকলেই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দোল পূর্ণিমা ভালো করে এনজয় করো।